শুভ সকাল, রাধে রাধে বন্ধুরা। আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো সকালটা হয় আমার অনেকটা আগে, কিন্তু এখন প্রায় 7:30 কাছাকাছি বাজে। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ভেবেছিলাম ভিডিও দেব না, কিন্তু পরে ভাবলাম যে না, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, যার জন্য কিন্তু মনটা খুবই ভালো হয়ে যায়, আর তখনই কিন্তু আরও ভিডিও করতে ইচ্ছে করে। তো আজকে আমি কয়েকজনের নাম নেব। গুড মর্নিং বলে একটা চ্যানেল কি প্রোফাইল আমি জানি না, তো মুরগি কাটার ভিডিও দিতে বলেছ। তো তাকে আমি বলবো যে মুরগি কাটার ভিডিও দেওয়াটা যাবে না, কারণ ইউটিউবের না কিছু রুলস আছে যেগুলো মেনে কিন্তু কাজ করতে হয়। এরকম কাটাকাটির ভিডিও পুরোপুরি বলে দিয়েছে যে না দিতে, আর আমি ওইভাবে না একেবারে সরাসরি গলা কাটতে পারি না, ঠিক আছে। তারপর একজনের নাম নিচ্ছি, রিয়েল লাইফ অফ বাংলাদেশ। সবসময় উনি কমেন্ট করেন যে বাংলাদেশ থেকে দেখছি, তোমার পাশে আছি, এগিয়ে যাও। ভীষণ ভালো লাগে যে বাংলাদেশ থেকে দেখছে, আর আমার পাশেই হচ্ছে বাংলাদেশ, আমার একদম কাছেই। 10 মিনিটের পর, মানে 10 মিনিট পরে হচ্ছে কালিন্দী নদী, আর তারপরে হচ্ছে বাংলাদেশ। তবে যেহেতু আলাদা দেশ, তো সেই জন্য কিন্তু খুবই ভালো লাগে। তারপর হচ্ছে রাজকন্যে। তো রাজকন্যে বলেই লেখা, জানি না ছেলে কি মেয়ে, বোধ হয় হচ্ছে মেয়ে। তো সেই জন্য ভীষণ ভালো ভালো কমেন্ট করেন আমাকে, এত ভালো ভালো কমেন্ট করেন যে আমি কিন্তু ভীষণভাবে ইন্সপায়ার হই। তো আরও কিছু কিছু মানুষ আমাকে কমেন্ট করেন, তো সবার নাম তো একসঙ্গে নেওয়াটা সম্ভব নয়, তো পারলে কিন্তু আমি আস্তে আস্তে সবার নামগুলো নিয়ে নেব। ওই দিকের কাজকর্মগুলো সেরে আজকে অনেক জিনিসপত্র নিয়ে চলে এসেছি ভিজিয়ে দিতে। তো ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে, আর আজকে সকাল সকাল মুছে নিয়েছি, কারণ ওই যে পরে করব ভাবলে না আর করাই হয় না, কখন অলসতা চলে আসে কিচ্ছু বলার নেই। তো সেই জন্য সব ঘর বারান্দা মুছে এখন বেশ কিছু জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আর আমি আবার রোজ রোজ কিন্তু কাচতে পারি না। সবাই যেমন রোজ রোজ কাচা পছন্দ করে, আমি আবার পারি না। একসাথে জমিয়ে রেখে দিই, রেখে তারপর হচ্ছে একসঙ্গে অনেকগুলো হচ্ছে কেচে নিই। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের। তারপর এখন চলে এসেছি বেশ কিছু জিনিসপত্র ধুয়ে দেব, যেগুলো শীতের জিনিসপত্র। এখন হচ্ছে যেহেতু শীতের সময়, তো বেশি রোদ্দুর পাবো না, তো সেই জন্য এখন 10টার দিকে কেচে দিচ্ছি, 9:30 10টা বাজবে এরকম। তো এখন কেচে এগুলো মেলে দেব, আর বাদ বাকিগুলো হচ্ছে পরে দেব, যখন স্নান করব তো সেই সময় দেব। এখনও সোয়েটার খুলিনি, বুঝতেই পারছো, এখনও কিন্তু বেশ সকাল। এইভাবে সারাদিন টুকটুক করতে করতেই কিন্তু চলে যায়, অনেক কষ্ট, অনেক কিছু কিন্তু ভুলে থাকি শুধু এই কাজের মধ্যে। কিন্তু যখন কাজ থাকে না, তখনই কিন্তু এই কষ্টগুলো বেশি করে চেপে ধরে, আর যখন কাজ থাকে তখন কিন্তু এই কষ্টগুলো ধারে কাছেও ঘেঁষতে পারে না। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে এখন ভিডিও করার দরকার নেই, পরে ভিডিও করো। কিন্তু না, ভিডিও কেন করি বলো তো? তোমাদেরকে এইসবগুলো দেখাই, আর সাথে সাথে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু হাজার কষ্টের মধ্যেও ভিডিওটা করি, আর কিচ্ছু নয়। তো জিনিসপত্রগুলো সব মেলে দিচ্ছি, আর ওই পথ থেকে ঘুরে আসলাম, কারণ এই জালের নিচ থেকে না খুব ভালো করে বের হওয়া যায় না, তো সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছ যে জামাটা আমি নিংড়াচ্ছি, মানে আমি খুব ভালো করে নিংড়াতে পারি না। কিছু কিছু অক্ষমতা আমার মধ্যে আছে, যেগুলো কিন্তু আমি নির্দ্বিধায় স্বীকার করতে পারি। এগুলো আবার সবাই স্বীকার করতে পারে না যে আমি এটা পারি না, কিন্তু আমি পারি না, ভালো করে নিংড়াতে পারি না। তো এখন রান্না করতে বসেছি, আর মাঝে অনেকটা সময় কেটে গেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য ঠাকুর ঘরে অনেকটা সময় লেগেছে। তারপর এখন বাজে হচ্ছে 1:30, আজকে 1:30টার সময় রান্না বসাচ্ছি। ভাবতে পারছো, যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই জন্য আর সকালবেলা ওই প্রেশারটা নিইনি, যে একেবারে মানে শান্তভাবে কাজ করব রাতের জন্য।
এদিকে বাঁধাকপি আলুটাও দেখো আমি ভাজছি, কারণ ওই বিটকপি ভাজতে ভাজতে না তুলে রেখেছিলাম, কারণ দেখছি অনেকটা টাইম লেগে যাচ্ছে, বরং ওইটা রেখে দিই তারপর হচ্ছে বাঁধাকপিটা রান্না করে নিই তার মধ্যে, তাহলে অনেকটা সময় পাওয়া যাবে। আর ওই বিটকপি রান্না করতে গেলে অনেকটা টাইম চলে যেত, এদিকে কিন্তু অনেকটা লেটও হয়ে যেত। তো বাঁধাকপি আলুটা ভাজা হয়ে গেছে। ধনেপাতা আনবো আনবো করে করে কিন্তু আনতে পারিনি, কারণ ওই যে মনের ব্যাপার। তো দেখো এখন হচ্ছে বাঁধাকপিটা হয়ে গেছে, আর বিটকপিটা যেহেতু তুলে রেখেছিলাম আমি, তো সেই জন্য বিটকপিটা আবার বসাতে হবে। ভাতটাও হয়ে গেছে, ভাতটা হচ্ছে উপর করে দিচ্ছি। খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাচ্ছে, কারণ রেশনের এই চালটা না একটুও ফুট খাচ্ছে না, খুব বেশি সময় লাগছে না, আর আমরা রেশনের চালেই বেশি খাই, তো সেই জন্য খুব বেশি ফুট খাচ্ছে না। এরপরের থেকে ভেবেছি যে বাড়ির চালও খাওয়া হবে, যেহেতু ধান রাখা হয়েছে। তো এইরকম সময় রান্না করতে আমার একটুও ভালো লাগে না, একটু মনে হয় এই সময় একটু রেস্ট নিই, কিন্তু কি করব বলো, ওই যে সকালে সব কিছু গুছিয়ে নিতে গিয়ে করতে পারিনি। তো এখন বিটটা ভাজা করে নিচ্ছি, কারণ যেহেতু জালটা এখন কম জ্বলছে সেই জন্য। তো এই উনুনটা আর কতদিন থাকবে জানি না। তো ভীষণ ভালো জলে ভীষণ ভালো রান্নাও হয় এখানটাতে। আর তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও, আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমার মন যতই খারাপ থাকুক মনটা যেন ভালো হয়ে যায়। তো অবশ্যই তোমরা এরকম সুন্দর সুন্দর কমেন্ট করলে আমার মনটা কিন্তু ভালো হয়ে যায়। গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম দুটো, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো আর এত সুন্দর সুন্দর বলেছো, আমার মনে হচ্ছিল সত্যি তোমরা আমার নিজের লোক। তো এরকমভাবে আমার পাশে থেকো আর আমার সাথেও থেকো তোমরা। মাঠে চলে এসেছি, মানে মাঠ বলতে খেতে চলে এসেছি। আমাদের দিকে মাঠ চাষ হয় না, তো ধান চাষ হয় টুকটাক, আর একবারই ফসল, মাঠ চাষ হয় না। এবার যারা এই চাষ করে তারা সব বাড়িতেই চাষ করে। তো এখন হচ্ছে এই চারা লাগাচ্ছি। তো অনেক দিন আগে আলু দেওয়া হয়েছিল, কিন্তু সাথে সাথে চারা লাগানো হয়নি। ওই যে সপ্তাহে দুটো করে হাট, তো এক হাটে যদি কিনা না হয় আবার পরের হাট পর্যন্ত ওয়েট করতে হয়। তো সেই জন্য এই আজকে ভুলে যাচ্ছি, কালকে ভুলে যাচ্ছি, এই করতে করতেই কিন্তু চারাটা কেনা হয়নি। তো সেই জন্য এতটা দেরি হয়ে গেল। শহরের মতো তো আর নয় রোজ রোজ বাজার বসবে, রোজ রোজ সব কিছু হবে, সেটা তো আর নয়। তবে অনেকটা যেহেতু বেলা চলে গেছে সেই জন্য সোয়েটারটাও পরে নিয়েছি, খুব শীত শীত করছে, হাওয়াও দিচ্ছে। তো এখন এইগুলো সব বসিয়ে তারপর জল দেব। ও কী করছে বলো তো, গর্ত করে দিচ্ছে আর আমি সেই গর্তে বসিয়ে দিচ্ছি, আর জলটাও আমি দিয়ে দেবো পরে। তো সেই জন্য তো রাজকন্যে যে উনি আমাকে কমেন্ট করেন, উনি বলেছেন যে ঘরের ব্যাপারটা মিটিয়ে নিতে, যে আলোচনা করে। সত্যি ঘরের ব্যাপারটা মিটিয়ে নেওয়ার নয়, কারণ করতেই দেবে না, এই হচ্ছে ব্যাপার। সবাই মিলে বলেছে, সবাই অনেক রিকোয়েস্ট করেছে, কিন্তু করতে দেবে না ঘরটা, এই হচ্ছে মেন বিষয়। তো সেই জন্য হাজার বললেও হবে না ওখানে। তো এটাই হচ্ছে কপাল খারাপ, আর কি করব, কিভাবে যে চলবে সেটাও জানি না। অনেকটা একটা আশা স্বপ্ন নিয়ে কাজটা করতে যাওয়া হচ্ছিল, যে না একটা সুস্থ জীবন পাবো, সুস্থভাবে বাঁচবো বা সুস্থভাবে খাবো। তো সেরকম ভেবেছিলাম, কিন্তু সেটা আর হলো না বা হবে না আর। তো সেই জন্য আর জানি না কি হবে বা কিভাবে চলবে সেটাও জানি না। তো জল দেওয়া প্রায় হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে।